এখানকার মানুষকেই চেনে না, এখানকার জিওগ্রাফি চেনে না, এখানকার ইতিহাসই চেনে না, এখানকার সংস্কৃতি চেনে না, এখানকার সম্প্রীতি চেনে না, এখানকার বুথ চেনে না, এখানকার ব্লক চেনে না, এখানকার সাবডিভিশন চেনে না, এখানকার জেলা চেনে না, এখানকার উৎসব কবে কি হচ্ছে না হচ্ছে, সর্বধর্মের সমন্বয় কিছুই চেনে না, কিছুই জানে না। তাহলে কে দেখবে এসব? এরপর যদি কোনো ঘটনা ঘটে এর জন্য দায়ী থাকবে বিজেপি সরকার, কারণ নির্বাচন কমিশন বিজেপি সরকারের বাইরে নয়, তাদের তোতা পাখি। আমাদের বাংলার সব অফিসার যারা বেঙ্গল ক্যাডারের, আইপিএস হোক আইএস হোক, মনে রাখবেন যখন তারা দায়িত্ব নেয় তখন তাদের দায়বদ্ধতা থাকে, তারা একটা রাজ্যের ক্যাডার হয়। যেমন ইউপি দেখার জন্য ইউপি ক্যাডার আছে, ডাব্লিউবিসিএস ছাড়াও রাজ্যের ক্যাডার ছাড়াও যারা সর্বভারতীয় ক্যাডার হয়, সরকারিয়া কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী এরা রাজ্যের আন্ডারে থাকে, তারা রাজ্যের কাজ করে। কিন্তু আজকে আপনারা বলুন তো, সব বাংলার অফিসারদের যদি তুলে নিয়ে যাওয়া হয়, বাংলার মানুষকে দেখবে কি? আমাদের তো যেহেতু ইলেকশন, এখানে তো অঘোষিত না ঘোষিত প্রেসিডেন্ট রুল করে দিয়েছে। লজ্জা লজ্জা লজ্জা, প্রেসিডেন্ট রুল করে মোদিজিকে ইলেকশন করতে হচ্ছে। বাংলার মানুষকে এত ভয়। আমরা বলি না ইতিহাসের পুনরাবৃত্তি হয়, ইংরেজরা কলকাতা ক্যাপিটাল ছিল, বাংলার মানুষের ভয় তুলে নিয়ে গেছিল দিল্লিতে রাতারাতি, যে বাংলার মানুষকে দমানো যাবে না, সামলানো যাবে না, তারা মাথা নত করে না। এবং একই কারণে বাংলা ওদের অনেক দিনের টার্গেট, কারণ ওরা চায় না বাংলার রাজ্যটা থাক, বাংলার অস্মিতা থাক, বাংলার ইতিহাস থাক, বাংলার ভাষা থাক, বাংলার মেধা থাক। আমাদের ছাত্র যুবরা হচ্ছে সবচেয়ে বেশি ট্যালেন্টেড। আমি বারবার বলি, ভাষা থেকে নাশা যদি লক্ষ্য রাখেন, আইটি থেকে শুরু করে আইআইএম যদি লক্ষ্য রাখেন, ইভেন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বেঙ্গলের ছেলেমেয়েরা, দে আর ভেরি ট্যালেন্টেড, দেয়ার স্কিল ইজ জাস্ট লাইক স্কাই হাই। That's why this government of India targeted Bengal because they are very jealous. এবং তারা যে আচরণ করছে, ছেড়ে দিন, সংবিধান কিছু নেই এদেশে এখন, আর কোনো আইন বলে কিছু নেই। টোটাল আইনটাকে মোদী সরকার বেলাইন করে দিয়েছে। মানুষ কার কাছে গিয়ে বিচার পাবে? বিচারের সব জায়গাগুলোকেই তো কিনে নিয়েছে, হয় জুজুর ভয় নয় লোভ, এই দুটো জিনিস দেশে কাজ করছে। কাজেই মোদীর হাত থেকে দেশ উদ্ধার করা আমাদের প্রথম প্রায়োরিটি। বাংলার নির্বাচন আছে, সে তো আমরা লড়বো। আমি এখনো মনে করি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা, তারা কিন্তু গণতন্ত্রে সবসময় এবং ইলেকশনের সময়, নির্বাচনের সময় তারা বুথে বুথে আমাদের বড় যোদ্ধা।